হ্যালো দেয়ার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার শাকিল। আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করব ওয়েবসাইট কি, কিভাবে একটি ওয়েবসাইট বানাতে হয় এই বিষয়ে। তার মধ্যে ফার্স্ট অফ অল যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট কি। আচ্ছা আচ্ছা, আমি কিছু কোয়েশ্চেন লিখি যে এই কোয়েশ্চেনের উপর বা এই প্রশ্নের ভিত্তিতে আমি কিছু বলার ট্রাই করব। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ দ্য ওয়েবসাইট, ওয়েবসাইট কি, হ্যাঁ এই বিষয়ে কিছু বলবো। এরপরে যে বিষয় আসে সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডোমেইন এন্ড হোস্টিং, অর্থাৎ ডোমেইন এন্ড হোস্টিং মধ্যে পার্থক্য কি আমরা বলতে পারি। হোয়াট আর ডিফারেন্ট বিটুইন ডোমেইন এন্ড হোস্টিং। ডোমেইন এন্ড হোস্টিং কি এই বিষয়ে কিছু বলে ট্রাই করবো। এরপরে যে বিষয় আসে সেটা হচ্ছে ওয়েবসাইট বানাতে গেলে আমাদের কিছু ভাষা লাগে, যেমন এইচটিএমএল এটা একটা ভাষা, এবার সিএসএস কোড এটা একটা এটা লাগবে। এরপর আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো হতে পারে, যেমন জেএস বা জাভাস্ক্রিপ্ট হতে পারে, টিএস টাইপস্ক্রিপ্ট হতে পারে। এরপরে পাইথন রয়েছে, সেটা হতে পারে, পিএইচপি হতে পারে। এই পিএইচপি দিয়ে কিন্তু মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করেছে। আর পাইথন দিয়ে রোবট তৈরি করা যায়। আবার পাইথন দিয়েই চ্যাট জিপিটি ওয়েবসাইট যেটা চেনেন আপনারা, সেটা কিন্তু পাইথন দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে জাপানে এবং চাইনিজে কিছু গাড়ি চলে যেগুলোতে কোনো ড্রাইভার নাই। এই সমস্ত গাড়ি যে থিওরিক্যাল ফ্রেমওয়ার্ক গ্রহণ করা হয়েছে, পুরোটাই পাইথন ইউজ করা হয়েছে। ওকে, কথা না বলে আমরা কাজের দিকে মুভ করি। আচ্ছা, এই পয়েন্টে নিচে যে পয়েন্ট আছে হোয়াট ইজ এইচটিএমএল, এইচটিএমএল কি এই বিষয়ে কিছু বলবো। এরপরে যে বিষয় সেটা হচ্ছে হোয়াট ইজ সিএসএস, এই বিষয়ে কিছু বলবো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। হোয়াট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এই সম্পর্কে বলবো। আচ্ছা, প্রথম আছে ওয়েবসাইট। মূলত ওয়েবসাইটটা কি এই সম্পর্কে বোঝানোর জন্য কিংবা দেখানোর জন্য আমি কিছু ওয়েবসাইট রেখেছি আপনাদেরকে। এগুলো আমি সরাসরি ওপেন করে দেখাচ্ছি। এটা ওপেন করি প্রথমত। আমি জানি না স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এটা ওপেন হচ্ছে, একটু সময় দিবেন। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের লেফট সাইডে রয়েছে আইথু ডিজিটাল নামে কিছু একটা লেখা। এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো, মানে ওদের যে কোম্পানি রয়েছে ওই কোম্পানির লোগো হচ্ছে এটা। আর আমাদের ডান পাশে যে মেনু দেখতে পাচ্ছেন, মেনুটা হচ্ছে ওয়েবসাইটের কিংবা কোম্পানির যে যে সমস্ত যে সমস্ত ইনফরমেশন থাকে সেগুলোর নাম বা তথ্য দেওয়া আছে। এখানে হোম পেজ থাকতে পারে, কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, সার্ভিস পেজ থাকতে পারে। এখানে হোম রয়েছে। যদি আমি হোমের উপর ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটের হোম পেজের আহ, যে সমস্ত কি বলে এটাকে সেকশন সে শো করেছে সেটা দেখতে পারবো। অ্যাবাউটে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাবাউট সম্পর্কে এই ওয়েবসাইটে সম্পর্কে জানতে পারবো। সার্ভিস সম্পর্কে ক্লিক করলে এই ওয়েবসাইটে যে সমস্ত সার্ভিস তারা সেল করছে কিংবা যে সমস্ত সার্ভিস প্রোভাইড করে সেই সমস্ত সার্ভিস সম্পর্কে জানতে পারবো। এরপর এদের পোর্টফোলিও সম্পর্কে জানতে পারবো, এদের ব্যক্তিগত সম্পর্কে জানতে পারবো, ভিডিওস, এরা কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও সম্পর্কে জানতে পারবো, ব্লগ, এরা যদি কোনো ডিরেকশন দিয়ে থাকে কিংবা কোনো আর্টিকেল লিখে থাকে সেই সম্পর্কে জানতে পারবো। এরপরে কন্ট্রাক্ট যদি ক্লিক করি তাহলে এদের সাথে আমরা কন্ট্রাক্ট ফর্ম ফিল আপ করার মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবো। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা ভিত্তি বা কাঠামো। মূলত প্রত্যেকটা ওয়েবসাইটেরই এরকম কিছু একটা ভিত্তি বা কাঠামো থাকে। এই পুরোটা হচ্ছে একটা ওয়েবসাইট। তবে এখানে এটা কেটে দিচ্ছি। তার আগে আপনাদেরকে আমি দেখাই যে হোমের উপর ক্লিক করে হোমে নিয়ে যাবে। হ্যাঁ, এটা ওপেন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে হোম পেজ। ওদের হোম পেজে ডিজিটাল মার্কেটিং দ্যাট ওয়ার্কস, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যে সমস্ত কাজ করে ওরা সেই সম্পর্কে কিছু একটা লিখেছে এখানে। এপাশে একটা ইমেজ দিয়েছে, ইমেজটা আবার স্লাইড করছে। এখানে দেখেন উপর দিকে গেলে স্লাইড করছে, এটা নিচের দিকে আসলে স্লাইড করতেছে। এখানে একটা ইয়ে কি বলে এটাকে বাটন দিয়েছে, যেখানে আমি ক্লিক করি ওদের আর্টিকেল দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা হচ্ছে যে iso.io ওয়ার্ক, অর্থাৎ এই আর্টিকেল পেজে নিয়ে যাবো। এখানে ক্লিক করলে আমি আর্টিকেল পড়তে পারবো। এটা হচ্ছে একটা বাটন। দুটো কথাগুলো খুব দ্রুত বলে ফেলছি। এই যে এখানে দিচ্ছে ফুল সার্ভিসেস ডিজিটাল এজেন্সি, অর্থাৎ এজেন্সিটা কি কি সার্ভিস দিচ্ছে তারা। তারা ব্র্যান্ডিং সম্পর্কে কাজ করছে, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছে, মার্কেটিং নিয়ে কাজ করছে। এখানে আবার তিনটা সেকশনে ভাগ করা হয়েছে। এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এই বড় লেখা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টাইটেল, আর এটাকে বলা হয় টেক্সট। আসলে এটা হচ্ছে সাধারণত প্যারাগ্রাফ
এই ছোটগুলোকে প্যারাগ্রাফ টেক্সট বলা হয়, আর বড়টাকে টাইটেল বলা হয়। চলুন আমরা এখন সাথে চলে যাই। এরপরে এখানে দুটো সেকশন দিয়েছে, এ পাশে দিয়েছে একটা ভিডিও ছোট, এই পাশে দিয়েছে টেক্সট। সেই টেক্সটের মধ্যে আবার একটা এখানে ক্লিক বাটন দিয়েছে। এরপরে তারা আরো কিছু অ্যাড করেছে। এই পুরোটা হচ্ছে এই সমস্ত এই যে এখানে আবার কিছু সেকশন তারা অ্যাড করেছে। এই পুরোটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে কিছু এফএকিউ দিয়েছে, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। তারা প্রশ্ন করছে, তারা অ্যান্সার দিয়েছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে আপনার বিজনেস সম্পর্কে, আপনার কোম্পানির সম্পর্কে এই সমস্ত তথ্য অ্যাড করতে পারেন। এরপরে সেখানে তারা এই যে কন্টাক্ট ফর্ম দিয়েছে, এখানে আপনার নেম, ইমেল এবং আপনার যে বার্তা কিংবা আপনার যে মেসেজ লিখে সেন্ড করতে পারেন। এটা এই ওয়েবসাইটের যে মালিক তার কাছে চলে যাবো, সে দেখতে পাবে। এই পুরো হচ্ছে একটা ওয়েবসাইট, এর নিচে এটাকে বলা হয় ফুটার বলা হয় সাধারণত, এটাকে বলা হয় ফুটার, আর উপর অংশ বলা হয় হেডার। আমি তো বলতে ভুলে গেছি। ফুটারে সাধারণত ওদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে, এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে তারা কাজ করে, সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দেওয়া থাকে। যেমন এখানে ফেসবুক দেখতে পাচ্ছেন, টুইটার রয়েছে, ইউটিউবের লিঙ্ক রয়েছে, এবং এখানে ভিমিও লিঙ্ক রয়েছে। তারা এখানে আরো ছোট ছোট করে যে তাদের পেজ ছিল, প্রত্যেকটা পেজের লিঙ্কও ধরিয়ে দিয়েছে, কন্টাক্ট দিয়েছে, তার সাথে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। লোগো দিয়েছে, এটাকে বলে ফুটার। আর এই যে মাঝখানে যে সমস্ত ইয়া দেখতে পাচ্ছেন ছোট ছোট প্যারা আকারে, এগুলোকে বলা সেকশন। আর উপরে যে সমস্ত ইয়া দেখতে পাচ্ছেন একটা মানে ওর মতো, পুরোটাকে বলা হয় হেডার। এটাকে পুরোটাকে বলা হয় হেডার। এটা বলে পুরো একটা ওয়েবসাইট। আবার ওয়েবসাইটে সাধারণত আপনাকে ডোমেইন এন্ড হোস্টিং কিনতে হয়। এখন প্রশ্ন হচ্ছে ডোমেইন কি, হোস্টিং কি? এই যে লেখা দেখতে পাচ্ছি আমরা, HTTPS এবং IP.io, এই পুরোটা আমরা এখানে গুগলে ক্লিক করে ফেলছি, অফ করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডোমেইন নেম, এটা যে কোনো নাম হতে পারে। যেমন facebook.com, এই .com টা হচ্ছে একটা ডোমেইন। এখানে আইও, এটা হচ্ছে একটা ডোমেইন। আর যেটা হতে পারে ডোমেইন, মানে এটা হচ্ছে আপনার কোম্পানির নাম, কিংবা আপনার নামে হতে পারে এটা, কিংবা আপনার প্রতিষ্ঠানের নাম হতে পারে, কিংবা আপনার বিজনেস, যে বিজনেস করছেন আপনি সেই নাম হতে পারে। যেমন আমার ওয়েবসাইট আছে shahreshakil.com, এটা হচ্ছে আমার ডোমেইন। তাহলে প্রশ্ন হচ্ছে হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আপনি যে ভিতরে যতগুলো ফাইল রাখবেন, সেটা হতে পারে টেক্সট ফাইল, সেটা হতে পারে অডিও ফাইল, সেটা হতে পারে ভিডিও ফাইল, সেটা হতে পারে ধরেন আদার্স অন্য কোনো ফাইল। এই যে ভিতরে ফাইল গুলো রাখলেন, এই ফাইল রাখাতে আপনার কত জায়গা শেষ হলো, কত মেগাবাইট শেষ হলো, কিংবা কত জিবি শেষ হলো। এই যে এই সমস্ত যে জায়গা নিল, মানে মেমোরিতে যে কি করেন আপনি, মোবাইল ফোনের মেমোরিতে অডিও রাখেন, ভিডিও রাখেন, এই সমস্ত রাখেন। আমরা ইমেজ রাখি, টেক্সট রাখি, ডকুমেন্ট রাখি, বিভিন্ন ফাইল রাখি। এই যে ফাইলগুলো রাখতেছি, ঠিক ওয়েবসাইটের ভিতরে এই সমস্ত ফাইল রাখতে হয়। এই ফাইলের কাজটার মতো করে হোস্টিং। আর ডোমেইন এন্ড হোস্টিং কিন্তু কিনতে হয় এটা, হ্যাঁ, আপনি 1 বছর জন্য কিনতে পারেন, আপনি 5 বছর জন্য কিনতে পারেন। এটা কিন্তু ফ্রিতে আপনাকে প্রোভাইড করবে না, এটা কিনতে হবে। আরেকটা লক্ষণীয় বিষয় যে কোনো ব্যক্তি যদি এই ডোমেইন নামটা নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনি ওই নামটা পাবেন না। যেমন i3.io নিয়ে নিয়েছে একজন ব্যক্তি, এখন আপনি চাইলে বেশি টাকা দিয়েও কিন্তু এটা কিনতে পারবেন না। আপনাকে পৃথিবীর মধ্যে এরকম ইউনিক নাম হতে হবে, অদ্বিতীয় নাম হতে হবে, যেগুলো মানুষ ব্যবহার করে না, আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। যেমন shahreshakil.com, এটা আমি নিয়ে নিয়েছি, আপনি কিন্তু চাইলেও এটা নিতে পারবেন না এখন। facebook.com, এটা মার্ক জাগারবার্গ নিয়ে নিয়েছে, আপনি চাইলে এখন facebook.com নিতে পারবেন না। x.com, এটা এলন মাস্ক নিয়ে নিয়েছে, কারণ আপনি চাইলেও কিন্তু x.com নিতে পারবেন না, কারণ এটা এলন মাস্ক নিয়ে নিয়েছে অলরেডি ইতিমধ্যে। তাহলে আপনাকে ইউনিক এরকম নাম খুঁজতে হবে, কিংবা আপনার বিজনেসের এমন একটা ইউনিক নাম খুঁজতে হবে, এমন একটা ইউনিক নেম নিতে হবে, যে নেম পৃথিবীতে আর কোনো ব্যক্তি নেয়নি। এন্ড দেন আমাদের মনে হয় আরো কিছু ছিল এখানে, যদি আমরা যাই এইচটিএমএল সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা এখন। এইচটিএমএল, সিএসএস এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি আমি একটু আপনাদেরকে মৌখিকভাবে বলে বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে, যদি আপনি মনে করেন আপনি একটা বসত বাড়ি তৈরি করেছেন, কিংবা আপনি একটা বিল্ডিং বাড়ি তৈরি করেছেন, সেই বিল্ডিং এর যে ভিত্তি তৈরি করলেন আপনি, সেখানে ইট দিলেন, রড দিলেন, সিমেন্ট দিলেন, কিংবা বিল্ডিংটা যে দাঁড় করালেন, দাঁড় করার জন্য যে স্ট্রাকচার, যে গঠনটা দাঁড় করালেন না, সেই গঠনের কাজটা হচ্ছে এইচটিএমএল করে। এরপর যখন আপনার বিল্ডিং করা শেষ, তখন আপনি বিল্ডিং কি করেন, রং করেন, বিভিন্ন ডিজাইন করেন, নকশা করেন, করেন না? এই রঙের কাজটা হচ্ছে সিএসএস, মানে আপনি কখন কোথায় কোন কালার দিবেন, কোন রং দিবেন, সেখানে কোন ডিজাইন করবেন, কোন নকশা করবেন, মানে আপনি মানে ওয়েবসাইটে আপনি টেক্সট কতটুকু বড় করবেন, কতটুকু ছোট করবেন, আবার ইমেজটা আপনি ওয়েবসাইটে কতটুকু দেখাবেন, কতটুকু দেখাবেন না, ভিডিও কতটুকু দেখাবেন, ভিডিও কতটুকু দেখাবেন না, ভিডিওর কত অংশ দেখাবেন, অডিওর কতটুকু, কত সেকেন্ড দেখাবেন, কত মিনিট দেখাবেন, এই সমস্ত কাজ সিএসএস এর কাজ। তাহলে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্রেনের মতো কাজ করে। মানুষের ব্রেন যেরকম আমরা ততক্ষণ চিন্তা করে ফেলি যে আমি ওইটাও করবো অমুক সময়, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ।
এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম হতে পারে, সেটা হতে পারে ধরেন হতে পারে, সেটা জাভা স্ক্রিপ্ট নিয়ে আমি যেহেতু কাজ করি, আপনাদেরকে আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে বলার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে আপনার সুবিধা হবে। এই জাভা স্ক্রিপ্ট এখানে উম, আপনাকে যখন আপনি বসত বাড়ি তৈরি করলেন, বসত বাড়ি তৈরি করা শেষ হওয়ার পর আপনি যখন আপনার দরজায় কিংবা ডোরের সামনে একটা বেল আইকন লাগাবেন, যখন কেউ বাইরে থেকে আপনাকে বেল আইকনে নক করবে কিংবা ক্লিক করবে, আপনি ভিতর থেকে সাউন্ড শুনতে পারবেন। এই যে বেল আইকনে ক্লিক করলো, এই ক্লিকের কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করে থাকে। অথবা আপনার বাসা মনে করেন 10 তলা, আপনি বলছেন যে আমি 1 তলা থেকে 10 তলায় উঠবো, এখন তো আমি সিঁড়ি বেয়ে উঠতে পারবো না, আপনাকে লিফট ইউজ করতে হবে। এই লিফট ইউজ করলেন, আপনাকে 1 তলা থেকে 10 তলায় নিয়ে গেল। এই যে নিয়ে গেল লিফট, এই লিফটের কাজটা করে জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের প্রথম যে স্ট্রাকচার, প্রথম যে গঠন, সেটা কাজ করবে এইচটিএমএল। এরপরে এই আমাদের ওয়েবসাইট আমরা বিভিন্ন নকশা করব, বিভিন্ন ডিজাইনিং করব, সেটা কাজ করবে সিএসএস। এরপরে ওয়েবসাইট বিভিন্ন লিংক ইউজ করব, যে লিংকে ক্লিক করলে আমি সোশ্যাল মিডিয়া লিংক ইউজ করতে পারি, ফেসবুক ইউজ করতে পারি, ইউটিউব ইউজ করতে পারি। লিংকে ক্লিক করলে সরাসরি আমাকে আমি ওয়েবসাইটে কিছু লিঙ্ক দেবো, ধরো ফেসবুক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আমার ফেসবুকে নিয়ে আসবে। আমি চাচ্ছি যে আমার ইউটিউবে লিঙ্ক দেবো, কেউ লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে আসবে। এই যে লিঙ্কের কাজ করা, এই সবগুলাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকে। এই ধরনের যারা অন্যান্য কাজ রয়েছে, যেমন আপনি চাচ্ছেন একটা হচ্ছে লাইট অন করবেন, মানে ডার্ক মোড করবেন আর একটা লাইট মোড করবেন। এই যে ডার্ক মোড এন্ড লাইট মোড করবেন, এটা করার জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করতে পারি, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু এটা করতে পারি। সো আজকে ছিল এই পর্যন্তই, আমি আর বকবক করবো না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। যদি আমি এভাবে ভিডিও করি না, কথাগুলো খুব দ্রুত বলে ফেলেছি, ক্ষমা করবেন। কথা ভুল হলে জানাবেন, আমি সব চেষ্টা করবো সেটা সলভ করার জন্য। ওকে, বাই, আল্লাহ হাফিজ।